শীতকালে চিকেন তন্দুরি না করলে হয় নাকি? তাই আজকে করবো চিকেন তন্দুরি। চলো রেসিপিটি দেখা যাক। তার জন্য এখানে দুটো চিকেনের লেগ নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে কাট করে নেবো। জানো তো চিকেনে এরকমভাবে কেটে দিলে মশলাগুলোও যাবে আর খেতেও ভালো লাগবে। দুটো চিকেনই কাট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন। এখানে আমরা কাঁচা লঙ্কাটা গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। ভালো করে মাখিয়ে দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। ননস্টিকের প্যানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসনটা ভালো করে নাড়াচাড়া করে বেসনটা গলে গেলে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা পাত্রে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এবার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। জল ঝরানো টক দই দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিট লবণ, জোয়ান, চাট মশলা, তন্দুরি মশলা, কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। জানো তো এই টাইমটাতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এবার বেসনের যেই ভুনাটা করেছিলাম সেটাও দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চিকেন থেকে ভালো করে জল ঝরিয়ে এবার চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে 1 চামচ ঘি আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা তেলে দিয়ে দেবো। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা ভালো করে ভেজে নেবো। এবার চিকেনটা একটা জালের উপরে দিয়ে ভালো করে আগুনে পুড়িয়ে নেবো। মাঝে মাঝে চিকেনটাতে বাটার ব্রাশ করে দেবো, তাহলে চিকেনটা খেতে জুসি জুসি লাগবে। তোমরা চাইলে কয়লা দিয়ে তন্দুরি ফ্লেভারটা আনতে পারো, যেহেতু আমাদের কাছে কয়লা ছিল না। দুটো চিকেনই রেডি হয়ে গেছে। সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, শসা আর উপর থেকে দিয়ে দেবো লেবুর রস। দেখো কত সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করবে কিন্তু।